আসসালামু আলাইকুম। জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি আনিকা জাহিন। এখনকার খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি আনিকা জাহিন। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইম্পোর্ট কার্গো ভিলেজে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 31টি ইউনিট। পথে রয়েছে আরও 5টি ইউনিট। বিমানবন্দরে ফ্লাইট ওঠানামার সাময়িক বন্ধ রয়েছে। এ নিয়ে জানতে যাচ্ছি চকর মালিথার কাছে। চকর, বিমানবন্দরের এই মুহূর্তের পরিস্থিতি আমাদেরকে জানান। আনিকা, বিমানবন্দরের অবস্থা আপনি যেটি বলছিলেন যে বাংলাদেশের সবচেয়ে বড় বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর 2:15 দিকে কার্গো ভিলেজের কাছে আগুনের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে এই 8 নম্বর গেটে যেটি কার্গো গেট বলা হয়, সেখানে স্কাইলাইন এয়ারলাইন্সের একটি অফিস আছে, যারা শুধুমাত্র বিভিন্ন ফ্লাইটের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে কাজ করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন স্কাইলাইন এয়ারলাইন্সের অফিস থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। এরপরে তার লাগোয়া ডিএইচএল এবং ফেডেক্স এবং আরো অন্যান্য যে কুরিয়ারের অফিসগুলো আছে সেই অফিসের দিকে আগুন চলে আসে। সেখান থেকে ধীরে ধীরে আগুনটি এই ইম্পোর্ট কার্গো ভিলেজের দিকে আসে। পরে আসলে আগুনের ভয়াবহতা এমন পর্যায়ে গেছে যে এখন বিমানবন্দরে যে স্ট্যান্ড বাই 8টি ফায়ার সার্ভিসের ইউনিট আছে, তারা কিছু করতে না পেরে ঢাকার বিভিন্ন এলাকা থেকে এখন এই মুহূর্তে 31টি ইউনিট বিমানবন্দরে কাজ করছে সেনাবাহিনী, কাজ করছে বিমান বাহিনী এবং নৌবাহিনী, কাজ করছে সিভিল এভিয়েশন। সবকিছু মিলে পরিস্থিতি এখনো ভয়াবহ। আগুন মোটেও নিয়ন্ত্রণে আসেনি। যে পাশেই আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হ্যাঙ্গার কমপ্লেক্স, এবং হ্যাঙ্গার কমপ্লেক্সে যদি কোনোভাবে আগুনটি ছড়িয়ে পড়ে তাহলে কয়েক লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন হবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আর এই মুহূর্তে বিমানবন্দরের ফ্লাইট ওঠানামা টোটালি বন্ধ আছে। যেসব ফ্লাইট ঢাকা থেকে ওড়ার কথা ছিল তাদেরকে ডিলে করা হয়েছে, আর যারা ঢাকায় ল্যান্ড করার কথা ছিল। ধন্যবাদ চকর আপনাকে বিমানবন্দরের এই মুহূর্তের পরিস্থিতি আমাদেরকে জানাবার জন্য। সংস্কারের অভাবে ঝালকাঠির অধিকাংশ কমিউনিটি ক্লিনিকের ভবনের বেহাল দশা। এসব ভবনের বেশিরভাগের ছাদ ও দেয়াল থেকে খসে পড়ছে পলেস্তরা, দেবে গেছে মেঝে। ব্যবহার অনুপযোগী টয়লেট নেই, পানির সরবরাহ। এমন ঝুঁকিপূর্ণ ভবনেই স্বাস্থ্যসেবা দিতে হচ্ছে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার বা স্বাস্থ্যকর্মীদের। ঝালকাঠি থেকে মানিক রায়ের তথ্য ও ভিডিওচিত্রে আলমুকসিদের রিপোর্ট। দরিদ্র ও সুবিধাবঞ্চিত গ্রামীণ জনগণকে স্বাস্থ্যসেবা দিতে ঝালকাঠিতে স্থাপন করা হয় 97টি কমিউনিটি ক্লিনিক। স্বল্প বাজেটে হওয়ায় শুরু থেকেই ভবনের মান ছিল নাজুক। এর মধ্যেই 30টি ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে স্বাস্থ্য প্রকৌশল বিভাগ। এই ভবনগুলো আমরা একাধিকবার রিপেয়ার করার সত্ত্বেও আশানুরূপ ফল পাইনি, কারণ এখানে হলো স্যালাইন জোন, ড্যাম্পের কারণে সমাধান করা যাচ্ছে না। তো এগুলো আমরা মনে করতেছি পুনর্নির্মাণ করলেই সমাধান হবে। দীর্ঘদিন প্রয়োজনীয় ঔষধ সরবরাহ বন্ধ থাকায় স্বাস্থ্যকর্মীরা পড়েছেন বিপাকে। উদ্বিগ্ন সেবাগ্রহীতারাও। ভবনের অবস্থা এতটা খারাপ যে প্রত্যেকটা রুম থেকে ছাদ থেকে পানি পড়ে। 9 মাস থেকে ওষুধের কোনো সরবরাহ নাই। এখানে অনেক রোগী এসে ফেরত যায়। ওষুধ পানি পাওয়া যায় না। আর ক্লিনিকের অবস্থা যে পানি পড়ে, ওখান যে ছাদ পরে গুড়ি গুড়ি। 6-7 মাস ধরে ওষুধ নাই, এরপর বাথরুমে যাওয়ার জন্য পানি নেই। ঝুঁকিপূর্ণ ভবনগুলো পুনর্নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানান এই কর্মকর্তা। 30টি জরাজীর্ণ কমিউনিটি ক্লিনিক রিপেয়ারের জন্য অথবা পুনর্নির্মাণের জন্য আমরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বলেছি এবং অতি সত্বরই এর ব্যবস্থা নেবে বলে আমাকে আশ্বাস দিয়েছে। ভবনগুলো দ্রুত সংস্কার করে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি সেবাগ্রহীতাদের। আল মুকসিদ, চ্যানেল আই। শেরপুরে জারি গানের নামে অশ্লীলতার অভিযোগে ওই গানের আসরে হামলা চালিয়ে প্যান্ডেল ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হয়েছে। চরাঞ্চল ইত্তেফাকুল উলামার ব্যানারে 16 অক্টোবর শুক্রবার রাত 10টার দিকে চরমোচারিয়া ইউনিয়নের নলবাই নয়াপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। সে সময় আত্মরক্ষার্থে জারি গান আয়োজকরাও পাল্টা হামলা চালালে আলেম উলামা ও মাদ্রাসা শিক্ষার্থী সহ অন্তত 15 জন আহত হয়। আহতদের 3 জনকে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফকির লালন শাহ এর
135তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার ছেউরিয়ার আখড়াবাড়িতে 3 দিনের লালন তিরোধান দিবস চলছে। প্রথমবারের মতো জাতীয় দিবস হিসেবে পালিত হচ্ছে এই দিনটি। শুক্রবার ভিডিও কনফারেন্সে উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী। আনিসুজ্জামান ডাবলুর তথ্য ও ভিডিওচিত্রে সুব্রত গাইনের রিপোর্ট। কুষ্টিয়ার ছেউরিয়ার আখড়াবাড়ির মরাকালী গঙ্গা নদীর তীরে সাইজির তিরোধান উৎসব পরিণত হয়েছে লালন ভক্তদের মিলন মেলায়। এবার জাতীয়ভাবে লালনের তিরোধান দিবস পালন করা হচ্ছে। গবেষকরা বলছেন, দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে পৌঁছে গেছে লালন চেতনা এবং লালনকে নিয়ে গবেষণার অনেক কিছুই বাকি আছে। সরকার এই ধানকে আরো বিকশিত করবে। এখানে জ্ঞান চর্চা, সঙ্গীত চর্চা, সাধনা একটা শক্তিশালী ক্ষেত্র আকারে যেন গড়ে তোলে। ভক্তরা লালনকে ভালোবেসে বারবার এ মাটিতে ফিরে আসতে চায়। তারা ফরিদা পারভিনকে স্মরণ করে বলেন, তিনি লালনের গানকে সারা বিশ্বে ছড়িয়ে দিয়ে গেছেন। যখন সুর বিকৃত হয়ে যায়, যখন কথা বিকৃত হয়ে যায়, তিনি খুব দুঃখ পেতেন। আমি আজকে তার কথা খুব স্মরণ করছি, কারণ তিনি এখানে আজকে যে নেই, আমি খুব অভাব বোধ করছি। লালন ফকির ছিলেন একজন অসাম্প্রদায়িক চেতনার মানুষ, যিনি সবকিছুর ঊর্ধ্বে মানুষকে স্থান দিয়েছেন, মানুষকে ভালোবেসেছেন। সেই ছন্দে লালন সাঁয়ের ডুব দেওয়ার সময় আইন নয়, ন্যায়, যারা ইংলিশ পছন্দ করেন ল নয়, জাস্টিস। লালন তার চিন্তা চেতনাকে বিশ্ব পরিমণ্ডলে মানুষের ভাবনা চিন্তার খোরাক জুগিয়েছেন। আগামীতে আরো বড় পরিসরে পালন হবে লালন অনুষ্ঠান, বলেছেন সংস্কৃতি উপদেষ্টা। লালন আমাদের দেশের সবচেয়ে বড় দার্শনিকদের একজন, ভাবুকদের একজন, আমার চোখে একজন কবি বটে। লালনের সৌন্দর্য হচ্ছে এটা, বা যে কোনো বড় চিন্তকের সৌন্দর্য হচ্ছে এটা, তাদেরকে নানাভাবে নানান রকমভাবে দেখা যায়, নানান রূপে তাদেরকে আপনি আবিষ্কার করতে পারেন। উদ্বোধন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংস্কৃত সচিব মফিদুর রহমান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন ও অন্যরা। সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা প্রশাসক আবু হাসান মোহাম্মদ আরেফিন। লালন ফকিরকে কেন্দ্র করে একটি আন্তর্জাতিক মানের গবেষণা কেন্দ্র গড়ে তোলার দাবি জানিয়েছেন ভক্তরা। সুব্রত গাইন, চ্যানেল আই। পটুয়াখালীতে লালন শাহের 135তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা ও লালন সঙ্গীতানুষ্ঠান হয়েছে। স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর লালন সঙ্গীত ও নৃত্য উপভোগ করেন দর্শক শ্রোতারা। এবারে সারা দেশের খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সাদেহ ওমরের রিপোর্ট। বরিশালে সরকারি সমাজসেবা ও তথ্য অধিকার নিশ্চিতকরণে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আক্তারুজ্জামান তালুকদার ও অন্যরা। গাজীপুরে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সকল শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় করেছেন সাবেক গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হান্নান মিয়া হান্নু। ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দা সংসদীয় আসনে সাবেক এমপি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা অ্যাডভোকেট আবুল বাশার আখন্দের নেতৃত্বে ধানের শীষের পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে নোয়াখালীর হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের হাতিয়া বাজারে গণমিছিল ও লিফলেট বিতরণ হয়েছে। বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ মেহেরপুর জেলা শাখার উদ্যোগে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে মানববন্ধন হয়েছে। মেহেরপুরের সহিংসতা নিরসন ও সম্প্রীতি স্থাপন শীর্ষক শান্তি সমাবেশ হয়েছে। গাজীপুরের কালিয়াকৈরে গোল্ডেন বেঙ্গল ফিশারিজ ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড কোম্পানিকে কেন্দ্র করে শেয়ার বিরোধের জেরে প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন শেয়ার হোল্ডার SM ময়দুল ইসলাম। সংবাদ সম্মেলনে তিনি ওই অভিযোগ করেন। রাঙ্গামাটির সীমান্তবর্তী দুর্গম ছোট হরিণা বিজিবির উদ্যোগে স্থানীয় বিভিন্ন সম্প্রদায় ও নেতাদের নিয়ে সম্প্রীতির মতবিনিময় ও অনুদান প্রদান করেছেন বিজিবি ছোট হরিণা ব্যাটালিয়নের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী। রাঙ্গামাটির বিলাইছড়িতে কঠিন চিবর দান উৎসব হয়েছে। প্রধান অতিথি ছিলেন চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার রাজা দেবাশিস রায়।
প্রান্তিক পর্যায়ের জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে রংপুর বিভাগের প্রায় ৩,০০০ কমিউনিটি হেলথ প্রোভাইডারদের ৮ দফা দাবিতে মানববন্ধন সমাবেশ হয়েছে। রংপুরে থ্যালাসেমিয়া সচেতনতা ও বিনামূল্যে মেডিকেল ক্যাম্প উপলক্ষে সেমিনার হয়েছে। নরসিংদীতে ২০২৪ সালে এইচএসসি পাশ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া ২৫০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে নরসিংদী সরকারি কলেজ কর্তৃপক্ষ। বরিশালে ৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ হয়েছে। প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। সাদিয়া ওমর, চ্যানেল আই। দর্শক, জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।